আমি জুবায়ের, আমি একজন ডটনেট ফুল স্ট্যাক ডেভেলপার। গতদিন আমরা লিঙ্কের হোয়ার এবং সিলেক্ট ক্লোজ নিয়ে আলোচনা করতেছিলাম। সো আজকে আমরা সিলেক্টটার একটা ব্রিফ বা একটা ভালো ধারণা দেওয়ার চেষ্টা করব, কারণ যে আমরা যখন একটা প্রজেক্ট করি তখন সিলেক্টটা খুব রেগুলারলি ইউজ হয়, র্যান্ডমলি ইউজ হয়। আমরা প্রজেক্ট অবজেক্ট শেপ করার জন্য কী কী ডাটাগুলো সিলেক্ট করা দরকার, কী কী ডাটাগুলো মানে যতগুলো গেট করা মানে ডাটা নিয়ে আসা, ডাটাগুলো শো করা বা ডাটাগুলোকে একটা ফরম্যাট করা, এগুলো সব সিলেক্টের মাধ্যম দিয়ে করে। সো এই জন্য আমরা সিলেক্ট একটু বেশি সময় দেবো যেন প্রপারলি জিনিসটা বুঝতে পারি। গতদিনে আমি আসলে দেখাচ্ছিলাম যেটা আপনাদের লাস্ট যে পর্যন্ত দেখাইছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি কিছু স্টুডেন্টের অবজেক্ট বানাইছিলাম। অবজেক্ট মানে কীভাবে একটা হায়ার ক্লোজ করতে হয়, হায়ার ক্লোজ করে কীভাবে সিলেক্ট স্টুডেন্ট মানে একটা স্টুডেন্ট কীভাবে সিলেক্ট করছে সেটা দেখাইছি। এখানে আসলে স্টুডেন্ট নাম্বার স্ট্রিং। মূলত যেই জিনিসটা ঘটে হচ্ছে ক্লায়েন্টের চাহিদা বা আপনার ইউজারকে কী ধরনের ডাটা দেখাইতে হবে সেই ধরনের ডাটা আপনাকে নিয়ে আসতে হবে। এখন এখন আপনি চিন্তা করেন, যদি স্টুডেন্টের লিস্ট দেখাতে চান তাহলে স্টুডেন্ট নাম দেখাইতে হবে, রোল দেখাইতে হবে, তারপর হচ্ছে তার এজ দেখাইতে হবে। এখন তিনটা ইনফরমেশনই আপনাকে দেখাইতে হবে বা আরও ইনফরমেশন লাগতে পারে। যেরকম আমরা এখানে এইগুলো ওপেন করে দিই, সো স্টুডেন্টের অ্যাড্রেস দেখাইতে পারে। তা এখন আমাদের স্টুডেন্টের অনেক ডাটা আছে, দেখেন স্টুডেন্টের আমাদের এজ আছে, নেম আছে, ফোন নাম্বার আছে, ইমেল আছে, ডেট অফ বার্থ আছে, অনেক কিছু আছে। সো কিন্তু আমাদের শুধু এখন আমরা একটা স্টুডেন্টের শুধু নাম, অ্যাড্রেস, এজ, আচ্ছা নামটা অ্যাড্রেসটা আমরা একটু চেঞ্জ করে দিই, ঢাকা। আমি একটা কাস্টম অ্যাড্রেস দিয়ে দিলাম সবার জন্য। তা আমাদের বলছে যে স্টুডেন্টের যে লিস্ট হবে, স্টুডেন্ট যে ইনফরমেশনগুলো দেখাবে, এইগুলো এখন আপনারা শুধু হচ্ছে নাম দেখাবেন, এজ দেখাবেন আর হচ্ছে অ্যাড্রেস দেখাবেন। এইটা কিভাবে নেব, এইটা আমরা কিভাবে আসলে আমাদের কোয়ারিতে সিলেক্ট কোয়ারি করব। আমরা এখন ফিল্টার কোনো কিছু করব না, আমরা জাস্ট একটা সিলেক্ট কোয়ারি করব। এইগুলো আমরা হচ্ছে কমেন্ট করে দিই, কোডগুলো কমেন্ট করে দিলাম। এখন আমরা একটা var রেজাল্ট, আচ্ছা যদি আমি সবসময় বলি যখন আমরা কাজ করবো তখন আমরা ভিউ মডেল নিয়ে কাজ করবো। সো আপনাকে যেইটা বলবে সেই ধরনের একটা ভিউ মডেল বানাবেন। পাবলিক ক্লাস স্টুডেন্ট ভিউ মডেল। আচ্ছা স্টুডেন্ট ভিউ মডেল কি জন্য বানাইলাম, এটা হচ্ছে যে আমি কি ভিউ করব সেই প্রপার্টিগুলো রাখবো, আমার পুরো অবজেক্ট ক্লাসটা রাখবো না। আমার অবজেক্ট ক্লাসটা যদি রাখি পুরো ইনফরমেশনটা শো করবে যে কি প্রপার্টি আসতেছে। সো আমি আমার এখানে শো করব যে আমরা অ্যাড্রেস স্টুডেন্ট নেব, এজ নেব আর অ্যাড্রেসটা নেব। এই তিনটা জিনিস মূলত শো করব, মানে যেই প্রপার্টিগুলো শো করা দরকার আমরা সেই প্রপার্টিগুলো মানে ভিউ মডেলে রাখবো। সো আমরা একটা ভিউ মডেল বানাই নিলাম। তাহলে হচ্ছে আমাদের স্টুডেন্ট লিস্ট আছে, এখান থেকে আমরা সিলেক্টের কাজটা কিভাবে করি দেখাই। সো ডট আমরা সিলেক্ট লিখব, সিলেক্ট লেখার পর আমরা এখানে একটা স্টুডেন্ট নিয়ে নিলাম, বিলংস টু নিউ ভিউ মডেলটা দিলাম। দেওয়ার পর এখন দেখেন ভিউ মডেলের ভিতর অ্যাড্রেস ইকুয়াল টু এক্স ডট অ্যাড্রেস অ্যাসাইন করে দিলাম, কমা দেন এজ ইকুয়াল টু এক্স ডট এজ, কমা আচ্ছা ওটা সমস্যা নেই, স্টুডেন্ট নেম ইকুয়াল টু এক্স ডট স্টুডেন্ট নেম, এখানে ইকুয়াল হয়নি। সো তাহলে আমি কি করলাম, আমি আসলে সিলেক্ট করলাম কি জিনিসগুলো নেব, সিলেক্ট দিয়ে আমি কি জিনিসগুলো নেবো, এটা আমি অ্যাড্রেসটা নেবো। অ্যাড্রেসটা কার ভিতর রাখছি, আমি ভিউ মডেলের অ্যাড্রেস প্রপার্টির মধ্যে রাখছি। এখানে এজটা রাখছি ভিউ মডেলের এজ প্রপার্টির মধ্যে, স্টুডেন্ট নেম রাখছি স্টুডেন্ট। এখানে দেখেন আমরা এখন করলাম এখানে অ্যাড্রেস দিয়ে দিতে পারি যে এটা হোম অ্যাড্রেস,
আমরা ভিউ মডেলে আমরা হয়তো প্রপার্টিটা চেঞ্জ করলাম, এজ আছে স্টুডেন্ট নেম, এখানে হচ্ছে ফুল নেম দিলাম, শুধু নেম রাখলাম। তাহলে আমরা প্রপার্টি চেঞ্জ করে আমরা অ্যাড্রেস দিচ্ছে হোম অ্যাড্রেস, এখানে নেম। দেখেন প্রপার্টি কলাম চেঞ্জ হয়ে গেছে, আমার প্রপার্টির নেম চেঞ্জ হয়েছে, স্টুডেন্ট নেম আমি নেমের মধ্যে রাখছি, এজের মধ্যে রাখছি, হোম অ্যাড্রেসের ভিতরে অ্যাড্রেস রাখছি। সো তাহলে আমার ভিউ মডেলে আমার ভিন্ন ধরনের আমরা প্রপার্টিতে ভিন্ন ধরনের ডাটা বাইন্ড করতেও পারি বা সিলেক্ট করতে পারি। সো এইটা আসলে মূলত সিলেক্টের কাজ। তাহলে যখন আমরা এখন হচ্ছে এই স্টুডেন্টটা যখন আমরা রেন্ডার করব, এখন আমরা স্টুডেন্টটা রেন্ডার করি, এখানে তিনটা জিনিস দিই। সো আমি দেখাই যে কিভাবে আইটেম ডট এটা দেবে হচ্ছে এজ, আইটেম ডট নেম। আচ্ছা এইটা করলাম, দেখেন ভিউ মডেলের লিস্ট, এখানে টু লিস্ট দিই তাহলে লিস্ট হয়ে যাবে, টু লিস্ট দিলাম। এইটা দেখেন একটা স্টুডেন্ট না, এটা ভিউ মডেলের লিস্ট। আমাদের আগে ছিল স্টুডেন্ট, এটা ছিল স্টুডেন্টের লিস্ট। আমরা যে কাজগুলো করছি, এই যে এই প্রিভিয়াস কাজগুলো যদি আমরা দেখি তাহলে দেখবেন যে এটা স্টুডেন্টের লিস্ট আছে, স্টুডেন্টের আইনিডবল বা লিস্ট। এখন করলাম আমাদের স্টুডেন্ট ভিউ মডেলের লিস্ট, ভিউ মডেল বিআই ইডব্লিউ। সো এইটা একটু আচ্ছা, স্টুডেন্টের ভিউ মডেল। সো এটা করলাম স্টুডেন্টের ভিউ মডেলের লিস্ট। আমরা এটা পাইছি, এস পাইছি, নেম পাইছি, এখানে এখন আমরা পাবো হোম অ্যাড্রেস। এখানে করলাম অ্যাড্রেস পাবেন না, কেন অ্যাড্রেস পাবেন না? কারণ যে এই স্টুডেন্ট ভিউ মডেলের ভিতর আমার অ্যাড্রেস প্রপার্টিটা নাই। তাহলে এটা আমরা রেন্ডার করি, তাহলে আমাদের কি রেন্ডার হয়, আমরা সেভ দিই। সো সেট গেট প্রপার্টি, আচ্ছা এইটা শর্ট করে দিই। সো সেট ঢাকা, এটা টু ওয়েট, এটা ইরোড দেবে না, এটা আসলে অ্যাসাইন হবে এই আর কি, এখানে সেটের এই। আচ্ছা এবার রান দিই। আমি সবার জন্য অ্যাড্রেসটা আসলে দেবো না, তো এই জন্য সবার জন্য আমি অ্যাড্রেসটা আসলে অ্যাসাইন করে দিলাম। দেখেন 13 জোহান ঢাকা, 21 মঈন ঢাকা, বিল্লা ঢাকা, র্যাম ঢাকা। এই দেখেন এটা কলম আছে কি করছে, এটা কলম আমার রেন্ডার করে বুঝাইছে যে আমরা এই প্রপার্টিগুলো রেন্ডার করছি। মানে একটা লিস্টে একটার ভিতর তিনটা করে ডাটা আছে, সো তিনটা ডাটা এইভাবে সে রেন্ডার করছে। সো আপনি এইভাবেও রেন্ডার করতে পারেন। আমি যদি একটা স্ট্রিং লিখি, স্ট্রিং যদি লিখে দিই, সো একটু দেখাই, আপনারা স্ট্রিং এভাবে লিখতে পারেন। এটা সি শার্পের একটা সুন্দর ফরম্যাট। আমরা স্ট্রিংকে এইভাবে লিখি মূলত ভেরিয়েবল আকারে, অনেকভাবে লেখা যায়। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি এখন, তাহলে বুঝতে পারবেন। এইটা আমি দিই, এটা সুন্দরভাবে লিখি যে এজ এজ কমা নেম কমা এ ডবল ডে আর অ্যাড্রেস। এখন আপনারা ভালো বুঝতে পারবেন। দেখেন এজ 13, নেম জোহান, অ্যাড্রেস ঢাকা, সবার জিনিসগুলো সে রেন্ডার করছে। এইটাই মূলত সিলেক্টের কাজ। এই যে আমি একটা ডাটাকে ফরম্যাট করলাম, এবার সুন্দরভাবে দেখাচ্ছে গোছায়, এইটাই মূলত সিলেক্টের কাজ। এইটা আপনাকে যখন প্রজেক্ট করবেন তখন এইভাবে দেখাইতে হবে। আচ্ছা এখন আমরা তো একটা ভিউ মডেল বাইন্ড করে করলাম, আমরা অ্যানোনিমাস ভাবেও করতে পারি। অ্যানোনিমাস ভাবে যেরকম আমরা এটাই করি, সাপোজ এটা আমরা কি করব, আমরা জাস্ট অ্যাড্রেস, নেম আর এজটা নেব, আর কিছু নেব না। var data equal to student select new dot। আচ্ছা এখানে এখন হচ্ছে আমরা যেটা করব নিউ, এখানে একটা নিউ নেবো, নিউ নেওয়ার পর এখানে আমরা অ্যানোনিমাসলি লিখবো। এখানে আমরা লিখলাম যে হচ্ছে অ্যানোনিমাস, যে এজের ক্ষেত্রে লিখলাম হচ্ছে ছোট হাতের অক্ষর দিয়ে লিখলাম এজ ইকুয়াল টু, এখন কি দেবো এক্স ডট এজ। আচ্ছা
আচ্ছা, এখন দেখেন আমরা নেমের ক্ষেত্রে নেব হচ্ছে ফুল নেম। ফুল নেম এটা আমি ইচ্ছা মতো দিচ্ছি কলাম নাম, আমার কলাম নাম, এখানে প্রপার্টি নাই, এক্স ডট স্টুডেন্ট নেম। এটা কলাম একটা ডাইনামিক অবজেক্ট, মানে হচ্ছে আপনার এটা যদি যাই, এটা কি করলাম, এইটা আমরা কি করছি, এখানে করলাম এজ, এর ভিতর এজ ঢুকাইছি, ফুল নেমের ভিতর নেম ঢুকাই দিছি। বাট আমাদের কলাম দেখেন, এখানে কলাম আমরা কোনো ভিউ মডেল নিইনি, কোনো মডেল সিলেক্ট করি নাই। সো না সিলেক্ট করেও আমরা কলাম আছে এখানে আপনার প্রপার্টিগুলো অ্যাসাইন করতে পারতেছি। এখন যদি আমরা জাস্ট এই প্রপার্টিটা রেন্ডার করি, আমরা জাস্ট এখন ডিডিটা রেন্ডার করি, আর একটা ফর ইস নিই আমরা, ডিডিটা রেন্ডার করি, আমি তো বলতেছি এটা ডিডিটা আমরা রেন্ডার করে নিই টু ও আইটেম ডট, এখানে এজ ছোট হাতের এজ হবে কারণ ছোট হাতের এজ দিছি, নেম ইকুয়াল টু ফুল নেম হবে, আর অ্যাড্রেস হবে না। সো আমরা অ্যাড্রেস দিলাম না। এখন আমরা আরেকটু দেখি, এটা অফ করে দিই আমরা। আচ্ছা, এখন আপনারা দেখতে পাচ্ছেন এজ ইকুয়াল টু 13, নেম জোহান, এগুলো পুরাটাই কলাম রেন্ডার করতেছে। সো এটা এটা আমরা প্রপার্টি অ্যাসাইন করিনি, না অ্যাসাইন করেও আমরা আসলে রেন্ডার করাইতে পারতেছি। আচ্ছা, যেটা বলতেছিলাম এটা তো অ্যানোনিমাস টাইপ, মানে এটা টাইপটা আপনি আসলে মানে এটা এই এসটা কি টাইপের এটা আপনি বলেন নাই, এটা ভেরিয়েবলটাও বলেন নাই। সো এটা একটা অ্যানোনিমাস টাইপ, এটা যখন আপনি অ্যাসাইন করতেছেন তখন সে টাইপটা নিয়ে নিচ্ছে। এই তো এইটা গেল আমার সিলেক্টের একটা পূর্ণাঙ্গ ধারণা। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।